টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। টেন্স হলো ইংরেজি গ্রামারের মা। এটা ছাড়া আমরা কোনো স্টুডেন্ট ভালো কিছু করতে পারবো না। টেন্স এমন একটা জিনিস, গ্রামারে যাও, তারপরে স্পোকেন ইংলিশে যাও, যেখানে যাও তোমরা টেন্স ছাড়া আমরা কোনো কিছুই পারবো না। আর টেন্স বিশাল বড় একটা অধ্যায়, বিশাল বড় একটা অধ্যায়। ধারাবাহিকভাবে আমরা যদি 12 প্রকার টেন্স আলোচনা করতে চাই তাহলে সেটা দীর্ঘ সময় লাগবে। তো আমরা সেটা সেই বিশাল বড় অধ্যায়ের আমরা আজকে শেষ প্রান্তে চলে আসছি। আজকের আমাদের লাস্ট দুইটা টেন্স ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও এই দুইটা টেন্স গ্রামারে খুব কম ব্যবহার দেখা যায়, তারপরেও এর ব্যবহার খুব আর কি জটিল। আমাদের সকলের উচিত এগুলো ভালো করে শেখা। সরাসরি কোনো গ্রামারে এই টেন্সগুলো সেভাবে দেখা যায় না, খুবই কম দেখা যায়। তবে এই টেন্সগুলো অনেক ব্যবহৃত হয়, আমরা বাস্তব জীবনে ব্যবহার করি। দেখো আমরা বেশি না, আমরা জাস্ট এই উদাহরণ দুটো একটু খেয়াল করো। আমি বিকাল 5টার মধ্যে কাজটি শেষ করে ফেলবো, এরকম কথা বলি না? যে আমি সকাল 10টার ভিতরে চলে আসবানি, বলি কেন এরকম? তারপরে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতে থাকবো, যে বিকালে আমি 5 ঘন্টা পড়বানি, এরকম বলে কি অনেকে। যা হোক, এই যে গুলো আমরা বলি কিন্তু আমরা ইংলিশ শিখিনি। তো আমরা এই টেন্স দুটো খুবই কঠিন বলতে পারি, আমরা খুব কঠিন এবং জটিল বিষয়। খুব মনোযোগ সহকারে খেয়াল করো। নাম্বার 11, ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে আমরা সবসময় জানি কাজ শেষ হয়ে যায়, শেষ বা সমাপ্ত। পারফেক্ট টেন্সে কি হয়? কাজ শেষ হয়ে যায়, আমরা সবাই জানি। আর কন্টিনিউয়াসে কি হয়? চলমান। কন্টিনিউয়াসে চলমান হয়। কন্টিনিউয়াস আবার কিন্তু 2 প্রকার, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস, একটা হলো শুধু কন্টিনিউয়াস, অনলি কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু আমাদের একটা সময় উল্লেখ থাকে, কতক্ষণ সময় উল্লেখ থাকে না পারফেক্ট কন্টিনিউয়াসে। এই দুটো আমরা যদি বুঝি তাহলে আমাদের কাছে খুবই ইজি। আর যদি আমরা সরাসরি মুখস্থ করতে চাই তাহলে খুব কঠিন হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, আমরা সংজ্ঞা একটু আসি দেখি। আমরা প্রথমে ফিউচার পারফেক্ট টেন্সে বলছে কি ভবিষ্যতে, ভবিষ্যৎ মানে কি সামনে কোনো একটি নির্দিষ্ট, আমরা এর আগে যেটা পড়ছিলাম ইনডেফিনিট বা সিম্পল পড়ছিলাম অনির্দিষ্ট, আর এখানে বলছে কি নির্দিষ্ট সময়ে। তাহলে ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে বা মানে 2 রকম বোঝাচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত একটা জিনিস বোঝাচ্ছে। আমরা এখান থেকে একটু বলি, ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে। যেমন এখানে বলছে বিকাল 5টার মধ্যে আমি কাজটি শেষ করে ফেলবো, তাহলে এটা হলো কাজ করে ফেলবো ভবিষ্যৎ, আর নির্দিষ্ট সময়টা কি বিকাল 5টা। তাহলে আমরা এটাই পর্যন্ত হয়েছে। বা এর আবার আর একটা নিয়ম আছে, বা অন্য কারো কোনো কাজের আগে, অন্য কোনো কাজের আগে, মানে এখানে আরো একটা কাজ হবে, অন্য কোনো কাজের আগে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে, হয় না, হয়ে যাবে, সেটাও ভবিষ্যৎ। তাহলে এখানে আমরা সর্বশেষ যেটা বুঝলাম যে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো একটি কাজ হবে, শেষ হবে, অথবা ভবিষ্যৎকালে কোনো একটা কাজ শেষ হবে, তবে সেটা আর একটা কাজের আগে। সেখানেও 2টো কাজ। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে 2টো কাজ করছি না, যে অতীতকালে 2টি কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হয় সেটা পাস্ট পারফেক্ট, পরে সেটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আমাদের এখানে ওটাও আছে যে ভবিষ্যৎকালে 2টি কাজের মধ্যে যেটা আগে শেষ হবে সেটা হলো ফিউচার পারফেক্ট, যেটা পরে শেষ হবে সেটা হলো ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। এই তো, তাহলে আমরা গঠন মুখস্থ করবো জাস্ট এই পর্যন্ত। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এই পর্যন্ত। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা কার গঠন? ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। এইটুকুই বললেই হবে। যখন আমরা ট্রান্সলেশন করব তখন ওই সময়ের বিষয় বা অন্য একটা কাজ যখন থাকবে তখন আমরা এই বাকিটুকু ব্যবহার করব। আচ্ছা, তো এখানে আমাদের যখন বাকিটুকু থাকবে হলো বাই প্লাস টাইম, তখন এরকম নির্দিষ্ট সময় থাকবে, তখন আমরা বাই দিয়ে সেই টাইমটা বসাবো। অথবা যদি আর একটা কাজের কথা বলছে না, ওই কাজটা বোঝায়, সেটাকে আমরা কি হবে বিফোর প্লাস অন্য প্লাস মানে অন্য অংশটা। এখানে সেই কথা আর একটা কথা কিন্তু বলেছে, এটা খেয়াল করবা। ওই যে 2টো কাজ না, অন্য একটি কাজের আগে কোনো একটা কাজ সম্পূর্ণ হবে, মানে এখানে 2টো কাজ হয়ে যাচ্ছে। একটা কাজ, কোনো একটি কাজ একটা, আর কোনো আর একটা কাজ একটা, 2টো মোট। এই 2টো কাজটা যে কোনো একটা আগে হবে, যেটা আগে শেষ হবে সেটা ফিউচার ইনডেফিনিট, ওই সেটা হলো ফিউচার পারফেক্ট। আর যেটা পরে হবে সেটা হলো পরে যেটা হবে সেটা ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। সেটা একটু পড়ে যাবো। সূর্য অস্ত যাওয়ার পূর্বে, তাহলে সূর্য অস্ত যাওয়ার একটা কাজ,
পূর্বে আমি কাজটি শেষ করে ফেলবো, এর একটা কাজ। তাহলে কাজ শেষ, আমি কাজ শেষ করবো একটা কাজ, আর সূর্য অস্ত যাবে আর একটা কাজ, দুটো কাজ। তাহলে এই দুটো কাজ আমাদের এখানে যে কাজটা আগে শেষ হচ্ছে সেটা হলো ফিউচার পারফেক্ট, আর যে কাজটা পরে শেষ হবে সেটা হলো ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমাদের এই সেন্টেন্সে কিন্তু দুই ভাগে বাক্য গঠন হয়। একটা হলো ভবিষ্যতের নির্দিষ্ট একটা সময় থাকবে, ওই সময়ের পূর্বে একটা কাজ হবে, আর একটা হলো অন্য একটা কাজ। যেমন তুমি স্কুলে আসার পূর্বে আমি আসবো, একটা কাজ। অথবা বলতে পারো আমি সকাল 10টার মধ্যে স্কুলে আসবো। ক্লিয়ার? এবার আমরা ট্রান্সলেশন করবো কিভাবে, দেখো। তো প্রথমে আমাদের লাগবে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি আই। আচ্ছা, এবং শ্যাল হাব উইল হাবতে কি দেবো আমরা? এখানে শ্যাল ব্যবহার করতে পারি ফার্স্ট পারসন, আই শ্যাল হাব ভিতরি। তাহলে এখানে ভাবতে একটা শেষ করা, শেষ করা ইংরেজি হলো ফিনিশ। এর ভিতরে আই শ্যাল হাব ফিনিশড। এবার হলো কি অবজেক্ট, অবজেক্ট কি কাজটা, দা ওয়ার্ক। তাহলে আমি কাজটি শেষ করে ফেলবো, এটা লেখা শেষ। আর বাকি থাকলে কি বিকাল 5টার মধ্যে। এই যে 5টা একটা নির্দিষ্ট সংখ্যা সময়, এক্ষেত্রে বাই 5, বিকাল 5টা মানে কি 5 PM। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি কাজটি শেষ করে ফেলবো, এটা কি লিখবো তাহলে? এটা আমাদের দেখো, সূর্য আগে অস্ত যাবে না আমি কাজ শেষ করবো আগে? তাহলে ফিউচার পারফেক্ট কোনটা? পরেরটা, যেটা আগে শেষ হবে। আর আমরা এরকম বাক্যগুলো আমরা শেষ বাক্যটা দিয়ে শুরু করি, তাই তো? তাহলে এখানে কি হবে? এখানে আই ফিনিশ কেন? আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ ফিনিশ দা ওয়ার্ক। এবার আমরা কি বিফোর প্লাস অন্য ক্লাস, তাহলে বিফোর দেবো আমরা এখানে। বিফোর, বিফোর কি হলো? বিকাল, সূর্য অস্ত যাওয়া, দা সান সেট। প্রেজেন্ট টেন্স কি হবে? সেটস। আর যদি তোমরা লেখো উইল সেট তাও হবে। সেটস হলো কি প্রেজেন্ট টেন্স আমরা লিখছি, তোমরা যদি উইল লেখো উইল প্লাস ভার্ব কি উইল সেট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে তোমাদেরকে একটা বাক্য বলি যে আমি সকাল 10টার মধ্যে স্কুলে আসবো, এর ইংলিশ কি হতে পারে? আই শ্যাল হ্যাভ ভিজিট কাম, কাম টু স্কুল বাই 10 AM। ঠিক তো? আবার যদি বলা হয় যে তুমি স্কুলে আসার আগে বা পূর্বে আমি আসবো, তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ কাম, I shall have come before you will come to school. বুঝতে পেরেছো? এবার আমরা আসি লাস্ট, একদম লাস্ট টেন্স নাম্বার 12, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা কি থাকবে? কাজটা চলতে থাকবে, আবার একটা সময়ের উল্লেখ থাকবে। একটু পড়ি আসি আমরা। ভবিষ্যতে, ভবিষ্যতে সবগুলোই কিন্তু ভবিষ্যৎ, ফিউচার মানে ভবিষ্যৎ। কোন কাজ দীর্ঘ সময়, কত সময়? দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। তাহলে কাজটা কত সময় ধরে চলতে থাকবে? দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। আর চলতে থাকলে কন্টিনিউয়াস, আবার সময় থাকলে তখন পারফেক্ট হয়। তাহলে ভবিষ্যৎ কি? ফিউচার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে এখানে হলো ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস মানে চলমান, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি একটা সময়ের উল্লেখ থাকবে। সেটা হলো বলছে কি ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, এবং শুধু চলতে থাকবে না, এবং সেটি অন্য একটি কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে। শুধু কাজ চলতে থাকবে না, ওখানেও আবার দুটো কাজ হবে। একটা কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। এখানে যেমন দুটো কাজের কথা বলছিল না, যে সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি কাজটি শেষ করে ফেলবো, এখানে তো কাজটি কিন্তু শেষ করবে, কাজটি শেষ করবে, শেষ হয়ে যাবে, কারণ এখানে বলছিল সমাপ্ত। আর আমাদের এখানেও আমাদের এইটা হবে, এই কাজটা তখন শেষ করবে না, কাজটা চলমান থাকবে। কিন্তু এখানে আমাদের যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস মানে একটা সময়ের কথা বলা থাকবে। আবারও একটু খেয়াল করো, দেখো আমরা একটু খেয়াল করো, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ, তার মানে এখানে মনে করো এই যে আমি কাজটি করতে থাকবো। তোমরা ফিউচার কন্টিনিউয়াসে পড়েছ, কোনো কিছু করতে থাকবো মানে তে থাকিবা, এই যে তে থাকবো। আচ্ছা, আমি কাজটি করিতে থাকবো, এটা হলো কন্টিনিউয়াস। আর এই যে 2 ঘন্টা ধরিয়া আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, এটাই হলো আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যার গঠন হলো এখান থেকে আই শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন
তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা শেষ অংশটা করবো, শেষ অংশটা দিয়ে শুরু করতে হবে তো, তাই না? এই যে পূর্বের আগের অংশটা বাদ রাখবো, কারণ এখানেও দেখো পূর্বে দ্বারা দুটো বাক্য যুক্ত হয়েছিল। তোমরা শেষ অংশটা আগে করছিলাম আর এই অংশটা পরে করছিলাম। আর এখানে আমাদের কাজটা শেষ হয়ে যাবে আর এখানে কাজটা চলমান থাকবে। আই শ্যাল হ্যাভ বিন কেন ডান? ভার্বের কি এখানে? এখানে কি কন্টিনিউয়াস না? কন্টিনিউয়াস মানে কি সবসময় ভার্বের সাথে আইএনজি। ডুইং দা ওয়ার্ক কত সময়? ফর। এখানে আরেকটা কথা বলেছি, অবজেক্ট পর্যন্ত হয়ে গেছে না? আমরা অবজেক্ট পর্যন্ত বসেছি, দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবং হয়ে গেছে। এই যে অবজেক্ট প্লাস সিন্স ফর। সিন্স ফরের ব্যবহার তোমরা জানো, যখন নির্দিষ্ট সংখ্যা হয়, সময় হয়, তখন আমরা ফর ব্যবহার করি না? আর যখন সকাল বিকালের কথা বলা হয়, অনির্দিষ্ট ভাবে বলা হয়, তখন কি হয়? আচ্ছা, তো এখানে আমাদের কি হলো? সিন্স ফর একটা হতেই পারে, এরপর টাইম। তারপরে এখানে কিন্তু এখানে যেমন কি লেখা ছিল অথবা, এখানে অথবা লেখা নেই। এখানে আমাদের আবার কি বলেছে? বিফোর প্লাস অন্য প্লাস। তাহলে আমরা টাইমটাকে দিয়ে দেই, সিন্স ফরের পরে টাইম ফর 2 আওয়ার্স। এই একটা কাজ আমাদের হয়ে গেছে না? এবার আরেকটা কাজ কিন্তু বাকি আছে, সূর্য অস্ত যাওয়া। সূর্য অস্ত যাওয়া কি? বিফোর দ্য সান। ওই একইভাবে সেটস লিখে দাও, অথবা উইল সেট, যা একটা লেখো। এই বাক্যটার এই বাক্যটার ভিতরে পার্থক্য করতে পারলে আমাদের টেন্স শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো, সূর্য অস্ত যাওয়ার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে একই সেম। আমি কাজটি শেষ করে ফেলবো, আমি কাজটি শেষ করে ফেলবো। আর আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। এখানে কাজটি করতে থাকবো কিন্তু কাজ শেষ হয়ে গেছে না। এখানে দেখো 2 ঘন্টার কথা বলা হয়েছে, এখানে কি ঘন্টার কথা বলা হয়েছে না? এইটুকুই পার্থক্য, যে ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে কি একই টেন্স, শুধুমাত্র এখানে কাজটা শেষ হবে না, আর ওখানে কাজটা শেষ হয়ে যাবে। আর এখানে আমাদের সময়ের উল্লেখ থাকবে, সময় কতক্ষণ ধরে, ওই যে কতক্ষণ ধরে চলতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে যদি এরকম বাক্য আমরা বলি যে বাবা বাড়ি আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরিয়া বই পড়তে থাকবো। বিফোর শেষে আমি ফাদার কাম হয় না, প্রেজেন্ট টেন্সে দিলে হয় কি? কামস। গেমের সাথে কামস, অথবা ফাদার উইল কাম, অথবা ফাদার রিটার্নস হোম, বাড়ি ফেরা। ফেরা ইংরেজি কি? রিটার্ন। বুঝছো? আর কাম ব্যাক দিতে পারো, ফেরা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে টেন্সের বিশাল বড় একটা জার্নি, যে জার্নিটা আমরা আজকে শেষ করে দিলাম।